রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ ক্লাস 7 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে মডেল কোশ্চেন পেপার 6 নিয়ে আজকে আলোচনা করছি। এখন পেজ নাম্বার কোশ্চেন ব্যাংক 222 অর্থাৎ 222 পেজ নাম্বার। রিডিং কম্প্রিহেনশন সিন। প্রথমে আমরা এই সিনটা পড়ে নিতে হবে আমাদের। এই সিনটা যদিও এর আগের ভিডিওতে অর্থাৎ যেটা মডেল কোশ্চেন পেপার 5 সেখানেও এই একই সিনটা ছিল, তাই এই সিনটা আর পড়ছি না। তোমরা একটু দেখে নেবে, তারপরে নিচের যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর করে নেবে। এর দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার 1, হাউ ডিড দ্য আর্থ ওয়েলকাম প্রজারপাইন, কীভাবে পৃথিবী প্রজারপাইনকে স্বাগত জানিয়েছিল। উত্তর হবে হোয়েন প্রজারপাইন কেম টু আর্থ, যখন প্রজারপাইন পৃথিবীতে আসতো। ফ্লাওয়ার্স ব্লুমড, ফুল ফুটতো। বার্ডস স্যাং, পাখিরা গান গাইতো। অ্যান্ড দ্য আর্থ স্মাইলড টু ওয়েলকাম দ্য ইয়াং কুইন, এবং পৃথিবী যেন হাসতো এই রানীকে, যুবরানীকে আমন্ত্রণ জানানোর জন্য। নাম্বার 2, হুইচ সিড ডিড প্রজারপাইন ইট অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য এফেক্ট, কোন বীজ খেয়েছিল প্রজারপাইন এবং তার ফলে কি হয়েছিল। উত্তর হবে প্রজারপাইন অ্যাট পমগ্রেনেট সিডস, 6 পমগ্রেনেট সিডস, অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দোজ সিডস she was destined each year to spend a month in the realm of the dead. 6টি পমগ্রেনেটের সিড প্রজারপাইন খেয়েছিল এবং প্রত্যেকটা বীজের জন্য 1 মাস করে তাকে সেই মৃতের রাজ্যে অর্থাৎ প্লুটোর রাজ্যে তাকে কাটাতে হবে। নাম্বার 3, হোয়েন প্রজারপাইন ওয়েন টু প্লুটোজ রিলম, যখন প্রজারপাইন প্লুটোর রাজ্যে চলে গিয়েছিল। হোয়াট ডিড হার মাদার ডু, তার মা কী করেছিল। উত্তর হবে হোয়েন প্রজারপাইন ওয়েন টু প্লুটোজ রিম, যখন প্লুটোর রাজ্যে প্রজারপাইন চলে গিয়েছিল। সেরেস হার মাদার, সেরেস তার মা, উড বিগিন টু গ্রিভ ফর 6 মান্থ, তখন 6 মাস তার মা কাঁদত। বিদ্যাগে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। টেরিটরি, এটার অর্থ ইংলিশ মিনিং হবে কিংডম, আর ডাল এটা হবে গ্লুমি। নাম্বার 2তে জেসি বোস এ বিউটিফুল মাইন্ড থেকে দেওয়া হয়েছে। প্রথমে আমরা টেক্সটটা পড়ে নিই। ইন 1869, 1869 সালে বোস জয়েন্ট হেয়ার স্কুল, বোস যোগদান করে হেয়ার স্কুলে। অ্যান্ড 6 ইয়ার্স লেটার, এবং 6 বছর পরে হি ওয়াজ অ্যাডমিটেড, তাকে ভর্তি করানো হয়। টু সেন্ট জেভিয়ার স্কুল ইন ক্যালকাটা, কলকাতার সেন্ট জেভিয়ার স্কুলে। হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন, তিনি এন্ট্রান্স এক্সামিনেশানে পাস করেন। অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা, এবং কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। ইট ওয়াজ হেয়ার দ্যাট হি কেম ইন কন্ট্যাক্ট, এবং এখানেই তিনি সংস্পর্শে আসেন উইথ জেসুইট ফাদার ইউগিন লেফন্ট, ইউগিন লেফন্টের সংস্পর্শে আসেন, যিনি একজন ইহুদি ফাদার। হু প্লেড এ সিগনিফিক্যান্ট রোল, যিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইন ডেভেলপিং হিজ ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স, প্রকৃতি বিজ্ঞানে তার যে আগ্রহ সেটাকে বাড়িয়ে তোলার ক্ষেত্রে। লেটার বোস ওয়েন টু ইংল্যান্ড, পরবর্তীকালে বোস ইংল্যান্ডে গিয়েছিলেন। অ্যান্ড সেকিওর অ্যাডমিশন ইন ক্রাইস্ট কলেজ কেমব্রিজ, এবং কেমব্রিজের ক্রাইস্ট কলেজে তিনি তার অ্যাডমিশন বা ভর্তি হওয়াটা সুনিশ্চিত করেন। টু স্টাডি ন্যাচারাল সায়েন্স, প্রকৃতি বিজ্ঞান পড়াশোনার জন্য। ইন 1884, 1884 সালে হি রিসিভড দ্য ন্যাচারাল সায়েন্স টিপস ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, 1884 সালে তিনি ন্যাচারাল সায়েন্স টিপস ডিগ্রি লাভ করেন ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে। অ্যান্ড এ বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন, এবং লন্ডন ইউনিভার্সিটি থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি লাভ করেন। দ্য ফলোয়িং ইয়ার, পরের বছর বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ, বোস প্রেসিডেন্সি কলেজে যোগদান করেন অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স, ফিজিক্সের একজন অস্থায়ী শিক্ষক বা প্রফেসর হিসেবে। বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফ্যাসিলিটিজ অফ রিসার্চ, কিন্তু তাকে গবেষণার কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি। হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি, তাকে আরও নিম্নমানের স্যালারি বা বেতন দেওয়া হতো। দেন হিজ ইউরোপিয়ান কলিগস, তার ইউরোপীয় যে সমস্ত কর্মচারী তাদের থেকে, অর্থাৎ ইংরেজদের তুলনায়। বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট অ্যান্ড ন্যাশনাল প্রাইড, বোসের একটা আত্মমর্যাদা বোধ এবং জাতির প্রতি একটা গর্ব ছিল। দেয়ারফর অ্যাজ এ সাইন অফ প্রোটেস্ট, এবং সেই কারণে প্রতিবাদ স্বরূপ, হি কন্টিনিউড হিজ টিচিং অ্যাসাইনমেন্ট ফর 3 ইয়ার্স, তিনি তার 3 বছর তিনি শিক্ষকতার কাজ চালিয়ে যান বা অধ্যক্ষর কাজ চালিয়ে যান। উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি, তার যে
স্যালারি বা বেতনটা না নিয়ে। ফাইনালি অবশেষে দ্য ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফার্ড হিম এ পার্মানেন্ট টিচিং পোস্ট। অবশেষে ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন এবং প্রিন্সিপাল তাকে একটি স্থায়ী পদে নিযুক্ত করেন। এর দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। নাম্বার 1, জেসি বোস ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার স্কুল ইন ক্যালকাটা। জেসি বোস সেন্ট জেভিয়ার স্কুল ইন ক্যালকাটাতে ভর্তি হয়েছিলেন। এটা উত্তর হবে 1875। এখানে উপরে তোমরা দেখবে ভালো করে, 6 ইয়ার্স পরে তিনি, 6 বছর পরে তিনি ভর্তি হয়েছিলেন, এই কারণে হবে 1875। নাম্বার 2, ইন প্রেসিডেন্সি কলেজ জেসি বোস বিকেম এ প্রফেসর অফ ফিজিক্স। প্রেসিডেন্সি কলেজে তিনি ফিজিক্সের প্রফেসর বা অধ্যাপক হিসেবে যোগদান করেছিলেন। বিতে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ওপরের টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। নাম্বার 1, বোস ডিড নট অ্যাকসেপ্ট স্যালারি বিকজ বোস, তিনি তার যে স্যালারি বা বেতন গ্রহণ করেননি কারণ হি হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট অ্যান্ড ন্যাশনাল প্রাইড। তার ছিল আত্মমর্যাদাবোধ এবং জাতির প্রতি গর্ব ছিল। নাম্বার 2, ফাদার ইউগিন লেফন্ট প্লেড এ সিগনিফিক্যান্ট রোল। ফাদার ইউগিন লেফন্ট, তিনি একটি তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইন ডেভেলপিং বোসেস ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স। বোসের যে ন্যাচারাল সায়েন্সের প্রতি বা প্রকৃতি বিজ্ঞানের প্রতি তার যে আগ্রহটা সেটা বাড়িয়ে তোলার ক্ষেত্রে। সির দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নিচের প্রশ্নটির উত্তর দাও। নাম্বার 1, হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ বোসেস প্রোটেস্ট। বোসেস যে তিনি যে প্রোটেস্ট বা প্রতিবাদ করেছিলেন স্যালারি না নিয়ে, তো তার কারণে তার ফলটা কী হয়েছিল। ফাইনালি দ্য ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফার্ড হিম এ পার্মানেন্ট টিচিং পোস্ট। রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে ভার্গিস কুরিয়েন এর একটি বায়োগ্রাফি এবং তার জীবনের কিছু কাহিনী দেওয়া রয়েছে। ভার্গিস কুরিয়েন, বর্ন অন 26 নভেম্বর 1921। দ্য ভার্গিস কুরিয়েন, যিনি 26শে নভেম্বর 1921 সালে জন্মগ্রহণ করেন, ওয়াজ অ্যান ইন্ডিয়ান ডেয়ারি ইঞ্জিনিয়ার। ইনি একজন ইন্ডিয়ান ডেয়ারি ইঞ্জিনিয়ার অ্যান্ড সোশ্যাল এন্টারপ্রিনিয়র, এবং একজন সামাজিক উদ্যোক্তা। হি লেড ইনিশিয়েটিভস দ্যাট কন্ট্রিবিউটেড টু দ্য এক্সটেন্সিভ ইনক্রিজ ইন মিল্ক প্রোডাকশন ইন ইন্ডিয়া। তাহলে যার উদ্যোগে ভারতে যে দুগ্ধজাত যে সমস্ত প্রোডাক্ট বা জিনিসপত্র সেগুলোর যে প্রোডাকশান বা উৎপাদন সেগুলো বৃদ্ধি পেয়েছিল। টার্মড অ্যাজ দ্য হোয়াইট রিভলিউশন, এবং সেই বৃদ্ধি পাওয়ারটাকে বলা হয়েছে হোয়াইট রিভলিউশন। কুরেইন গ্র্যাজুয়েটেড ইন ফিজিক্স ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ মাদ্রাজ ইন 1940। 1940 সালে তিনি ইউনিভার্সিটি অফ মাদ্রাজ থেকে ফিজিক্সে গ্র্যাজুয়েট হন অ্যান্ড রিসিভড হিজ মাস্টার্স, অর্থাৎ তিনি এমএসসি ডিগ্রি লাভ করেন ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য মিশিগান স্টেট ইউনিভার্সিটি ইন 1947। 1947 সালে মিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে। হি প্লেড এ ক্রুশিয়াল রোল ইন এস্টাবলিশিং দ্য আনন্দ মিল্ক প্রডিউসার কোঅপারেটিভ ইউনিয়ন। তাহলে তিনি আনন্দ মিল্ক প্রডিউসার কোঅপারেটিভ ইউনিয়ন স্থাপনের ক্ষেত্রে তিনি একটি বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। কমনলি নোন অ্যাজ AMUL, যেটাকে আমরা সংক্ষেপে AMUL নামে, আমুল নামে জানি। হুইচ বিকেম এ মডেল ফর ডেয়ারি কোঅপারেটিভস অ্যাক্রস ইন্ডিয়া, যেটা সারা ভারতে ডেয়ারি কোঅপারেটিভসের ক্ষেত্রে একটা আইডল বা মডেল হয়ে দাঁড়িয়েছিল। ইন 1965, 1965 সালে কুরেন ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য হেড অফ দ্য নিউলি ফর্মড ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড বা NDDB-তে তিনি হেড নির্বাচিত হয়েছিলেন বা নিযুক্ত হয়েছিলেন 1965 সালে। ফর হিজ কন্ট্রিবিউশনস ইন ইনক্রিজিং দ্য ডেয়ারি আউটপুট, তার এই দুগ্ধজাত যে সমস্ত প্রোডাক্ট বা জিনিসপত্র তাদের উৎপাদনের ক্ষেত্রে তার অবদানের জন্য কুরেন ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য হোয়াইট রিভলিউশন ইন ইন্ডিয়া। দ্য ফাদার অফ দ্য হোয়াইট রিভলিউশন ইন ইন্ডিয়ার জনক হিসেবে তিনি পরিচিত ছিলেন। He was awarded the Ramon Magsaysay Award in 1964, the World Food Prize in 1989 and the Padma Vibhushan in 1999. এবারে নিচে আমরা প্রশ্নগুলো দেখে নিই। নাম্বার A-তে রয়েছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ। 1965 এটা কি ঘটেছিল এখানে? কুরেন ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য হেড অফ দ্য নিউলি
formed ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড। তাহলে NDDBর ইনি হেড হিসেবে নির্বাচিত হয়েছিলেন বা নিযুক্ত হয়েছিলেন কুরেন। আর নাম্বার 2, ভার্গিস কুরেন ওয়াজ বর্ন, এটা হবে 1921 সালে 1921। এরপরে বিদ্যাগে ট্রু অথবা ফলস লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। নাম্বার 1, আনন্দ মিল্ক প্রডিউসার কোঅপারেটিভ ইউনিয়ন ইজ কমনলি নোন অ্যাজ AMPCU, এটা ফলস হবে। অ্যাকচুয়ালি এটা পরিচিত আমুল নামে, AMUL। নাম্বার 2, কুরেন ওয়াজ অ্যান ইন্ডিয়ান ডেয়ারি ইঞ্জিনিয়ার, এটা ট্রু হবে। Varghese Kurian, born on 26 November 1921, was an Indian dairy engineer and social entrepreneur. C-তে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার 1, রাইট দ্য নেমস অফ দ্য অ্যাওয়ার্ডস রিসিভড বাই ভার্গিস কুরেন। ভার্গিস কুরেন তিনি কি পুরস্কার পেয়েছিলেন? He was awarded the Roman Magsaysay Award in 1964 and the World Food Prize in 1989 and the Padma Vibhushan in 1999. নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন অফ কুরেন। কুরেনের যে শিক্ষাগত যোগ্যতা সেটা কি? কুরেন গ্র্যাজুয়েটেড ইন ফিজিক্স ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ মাদ্রাস ইন 1940 অ্যান্ড রিসিভড হিজ মাস্টার্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য মিশিগান স্টেট ইউনিভার্সিটি ইন 1947। লাস্ট সেকশানে আমরা গ্রামার এবং ভোকাবুলারি দেখে নিই। আগের যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেখানে তুলনায় আশা করি আজকে যে ভিডিওগুলো আপলোড করছি এরপর থেকে তার যে ভয়েস কোয়ালিটি সেটা আশা করি ভালো হবে। আর ভয়েস কোয়ালিটি যদি ভালো হয়ে থাকে তোমরা একটু লাইক শেয়ার করবে। নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করবে। নাম্বার 1, উই শুড অ্যাবাইড বাই আওয়ার প্যারেন্টস। নাম্বার 2, আই প্রেফার ক্রিকেট টু ফুটবল। 5 দাগে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নাম্বার 1, আর ইউ রিডিং দ্য নিউজ পেপার, এটা উত্তর হবে ইজ দ্য নিউজ পেপার বিং রেড বাই ইউ। নাম্বার 2, মাই পার্স হ্যাজ বিন স্টোলেন, এখানে যেহেতু জানা যায়নি এটা প্যাসিভে রয়েছে, এটা অ্যাক্টিভ করার জন্য সামওয়ানটাকে আনতে হবে, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পার্স। নাম্বার 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বস, সঠিক ভার্বের সঠিক ফর্ম বসিয়ে পূরণ করতে হবে। দ্য বার্ডস আর চার্পিং নাও, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য ক্যাট স্টিলস ফিশ, বেড়াল মাছ চুরি করে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। নাম্বার 3তে দ্য মেড ওয়াশড দ্য প্লেটস ইয়েস্টারডে যেহেতু রয়েছে এটা পাস্ট ইনডিফিনাইট। নাম্বার 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মোডালস। নাম্বার 1, ইউ শুড ওবে ইউর এল্ডার্স, তোমার যে বড়রা যাদের তাদেরকে তোমার মেনে চলা উচিত। নাম্বার 2, মে আই কাম ইন। আর নাম্বার 3, ইউ মাস্ট অ্যাপোলোজাইজ, তোমাকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে বা ক্ষমা চাইতে হবে। নাম্বার 8, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং নাউন্স, নিচে যে নাউন্সগুলো দেওয়া রয়েছে তাদের নাম্বার চেঞ্জ করতে হবে, সিঙ্গুলার থেকে প্লুরাল, পার্সন থেকে হবে পার্সনস, আর ওয়াইফ থেকে হবে ওয়াইভস। নাম্বার 9, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার 3 দ্যাট মিন দ্য ফলোয়িং। আনসিন প্যাসেজ থেকে এই দুটো শব্দের নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম খুঁজে বের করতে হবে। নাম্বার 1 হচ্ছে বিজনেসম্যান, এটা হবে এন্টারপ্রিনিউয়ার বা উদ্যোক্তা। নাম্বার 2, পপুলারলি, এটা হবে কমনলি।